আপনার মাথা ঠিক করবে আস্তে ধীরে, বাট ডোন্ট ওয়ারি টু মেক মিস্টেক্স। আমার রিকোয়েস্ট, ভুল করতে কেউ ভয় পাবেন না, ওকে? সো চলেন আজকেও খুবই উই আর গোয়িং টু স্টার্ট আওয়ার very common sentence structure today. Good. And before starting the class, we have some word meanings, and these word meanings are also very well known to all of you. সবগুলো ওয়ার্ডই আপনারা জানেন, ওকে? বাট এই ওয়ার্ডস গুলো কেন পড়বেন, বিশেষ করে পাস্ট পার্টিসিপলের জন্য, কারণ আমাদের প্রচুর পরিমাণে পাস্ট পার্টিসিপল সেন্টেন্স মেক করতে গিয়ে আমরা ভুল করি। এই কারণে সবাই একটু বলেন তো আমার সাথে, মাইক্রোফোন অফ করে বলবেন, হ্যাঁ? প্লিজ টার্ন অফ ইউর মাইক্রোফোনস and listen to me carefully, and you are going to start speaking with me. At first we have words. সবাই যদি সম্ভব হয় আপনারা ক্যামেরা অন করে নিন, if it's possible. I'm not pressing you, I'm not giving you pressure, because you are in family and there are some problems. যদি কোনো সমস্যা না থাকে ক্যামেরা অন করতে পারেন, সমস্যা থাকলে ডিফারেন্ট ইস্যু। সবাই একটু বলি, বিগিন, শুরু করা। সবাই বলবেন, এটা কিন্তু বেগিন হবে না, উচ্চারণ হবে বিগিন। সবাই একটু বলবো, বিগিন, শুরু করা। বিগিন, বিজ্ঞান, বিগান, মাঝখানে জ্ঞান দেওয়া, বিজ্ঞান, আর পরেরটা গান। এবার বলেন, বাইট, কামড়ানো, বাইট, বিট, বিটেন। ডিগ, খনন করা, ডিগ, ডাগ, ডাগ। আচ্ছা, একজন জয়েন করেছে, সবাই একটু আমার সাথে বলেন কিন্তু, হ্যাঁ? সবাই মুখ নাড়াবেন প্লিজ। ফরবিড, নিষেধ করা, ফরবিড, ফরবিড, ফরবিডেন। আচ্ছা, দুজন জয়েন হতে পারছে না কেন? আচ্ছা, ঠিক আছে। নেক্সট বলেন, গ্রাইন্ড, চূর্ণ করা, অর্থাৎ কোনো জিনিসকে ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলা, গ্রাইন্ড করা, চূর্ণ করে ফেলা। তাহলে বলেন একটু, গ্রাইন্ড, চূর্ণ করা, গ্রাইন্ড, গ্রাউন্ড, গ্রাউন্ড। প্রশ্ন হতে পারে যে গ্রাউন্ড মানে তো মাঠ, তাহলে এখানে গ্রাউন্ড হলো কেন? আপনার প্রশ্ন উত্তরে বলবো, এটা যখন আপনি মাঠ হিসেবে ব্যবহার করবেন তখন এটা আর ভার্ব হবে না, এটা তখন নাউন হিসেবে ব্যবহৃত হবে। যাই প্লে ইন দ্য গ্রাউন্ড, আমি মাঠে খেলি। বাট যখন এটা আপনি ভার্ব হিসেবে ব্যবহার করবেন, যেমন আই গ্রাউন্ড টু ব্রিক্স, আমি দুটো ইট ভেঙে চূর্ণ করেছিলাম, তখন গ্রাউন্ড হয়ে গেল, এখানে ভার্ব হয়ে যাবে। এবার আসি মিস্টেক, ভুল করা। মেক মিস্টেক মানেও ভুল করা, আর সরাসরি যদি মিস্টেক ব্যবহার করেন তাহলে এটাকে ভার্ব হিসেবে ব্যবহার করতে পারেন। মিস্টেক, ভুল করা, মিস্টেক, মিস্টুক, মিস্টেকেন। পার্টেক, অংশ নেওয়া। টেক পার্ট মানেও অংশ নেওয়া, কিন্তু টেক পার্ট যখন আমরা লিখি তখন সেটাকে আলাদা লিখতে হয়, আর পার্টেককে যদি লিখি তাহলে আমরা একসাথে লিখতে হয়। তাহলে পার্টেক মানে অংশ নেওয়া। সবাই বলেন, পার্টেক, অংশ নেওয়া, পার্টেক, পার্টুক, পার্টেকেন। সো, সেলাই করা, সেলাই, এটা সিউ হবে না কিন্তু, সো, সেলাই করা, সো, সোড, সোন। অনেকে ভুল করে সোড, সোড বলে ফেলে, লাস্টে একটু সোন আছে, দেখে পড়বো আমরা। সো, সোড, সোন। শেক, নাড়া, শেক, শুক, শেকেন। হিট, তাপ দেওয়া, হিট, হিটেড, হিটেড। ওকে, তাহলে আমরা পড়বো প্রত্যেকটা লাইন 5 বার করে, তাই না? তাহলে একটু ফোনের ভলিউম গুলো কমিয়ে নেবেন প্লিজ, আপনাদের সবার ফোনের অর্ধেক করে নেন, যাতে আপনারা ডিস্টার্ব না হন নিজেদের শব্দে। প্রত্যেকটা লাইন 5 বার জোরে জোরে চিল্লি চিল্লি পড়ে ফেলেন। পড়েন তো, বিগিন, শুরু করা, বিগিন, 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 শুরু করা, বিগিন, শুরু করা, বিগিন, 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 শুরু করা, বিগিন, বিগিন, বিগিন। বাইট, কামড়ানো, বাইট, বিট, বিটেন। সবগুলো পড়বেন না, একবার না, 5 বার করে, প্রত্যেক 5 বার করে প্লিজ। হ্যাঁ বলুন, 5 বার। খনন করা, সবাই পড়ি, কারণ শুনতে পাচ্ছি না। বিগিন, শুরু করা, বিগিন, বিগান, বিগিন, শুরু করা, বিগিন, শুরু করা, বিগিন, বিগান, বিগিন, শুরু করা, শুরু করা, বিগিন, শুরু করা, বিগিন, বিগান, শুরু করা, বিগিন, বিজ্ঞান, বিগিনই পড়ে আছেন, নিচে গুলো পড়েন, নিচে গুলো পড়েন, করে ফেলেন। বাইট, কামড়ানো, বাইট, বিট, বিটেন, 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 বাইট, কামড়ানো, বাইট, বিট, বিটেন। ডিগ, খনন করা, ডিগ, ডাগ, ডাগ, 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 ডিগ, খনন করা, ডিগ, ডাগ,
forbid নিষেধ করা, forbid নিষেধ করা, forbid নিষেধ করা, forbid forbid forbidden, forbid নিষেধ করা, forbid forbidden, forbid নিষেধ করা, forbid forbidden, grind চূর্ণ করা, grind ground grind চূর্ণ করা, grind চূর্ণ করা, grind চূর্ণ করা, grind ground grind চূর্ণ করা, grind ভুল করা, mistake ভুল করা, mistake Thank you. এবার আমার কথা শুনবেন, এরপর আবার আমি আপনাদেরকে দিয়ে পড়াচ্ছি, একটু খেয়াল করবেন। হ্যাঁ, টুডে আওয়ার লেসন ইজ could. In our last class we learned how to use can. যদিও আপনারা হোমওয়ার্ক করেন না, একেবারে কারোর হোমওয়ার্ক আমি পাইনি, বাট হ্যাঁ পেয়েছি, কিছু পেয়েছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, সো একটু খেয়াল করেন, আই কুড ডু, ক্যান ডু মানে কি করতে পারে। মডেলগুলোর একটু সুবিধা কি, এগুলো পড়লে মুখের ফ্লুয়েন্সি দ্রুত বাড়ে। এর কারণ কি, এতে কোনো ভার্বের কোনো জ্বালা যন্ত্রণা নেই। তার মানে কুডের পরে, খ্যানের পরে, মেয়ের পরে, শুডের পরে, এই জন্য এই সেন্টেন্সগুলো বারবার পড়লে আমাদের ফ্লুয়েন্সি লেভেল বাড়ে। এরপর যখন আপনি আবার টেন্সের দিকে যাবেন, তখন টেন্সগুলো আপনার কাছে সহজ মনে হবে। তাহলে দেখবেন ক্যান কুডের পরে আমরা কিন্তু ভার্বের রূপ চেঞ্জ করছি না, কারণ এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই যে ক্যানের পরে ডিড হবে নাকি ক্যানের পর ডাজ হবে, এরকম ঝামেলা। এই জন্য যখন পড়বেন, যত ফাস্ট পড়তে পারেন তত দ্রুত পড়বেন। হ্যাঁ, একটু খেয়াল করেন, আমি একবার পড়ছি। আই কুড ডু আমি করতে পারতাম, ক্যান মানে পারি, আর কুড মানে হচ্ছে পারতাম। আই কুড ডু আমি করতে পারতাম, ওই কুড ডু আমরা করতে পারতাম, ই কুড ডু তুমি করতে পারতে, ই কুড ডু তোমরা করতে, হি কুড ডু সে করতে পারতো, সে কুড ডু সে করতে পারতো, দে কুড ডু তারা করতে পারতো, ইট কুড ডু ইহা করতে পারতো। একবার সবাই পড়ে থেমে যাবেন প্লিজ, একবার পড়ে থেমে যাবেন। স্টার্ট পড়েন। আই কুড ডু আমি করতে পারতাম, ওকে। এবার দেখেন, এবার একটা একটা করে সবগুলো পড়ে ফেলবেন সিং পর্যন্ত। হ্যাঁ, প্রথমে সুইম দিয়ে পড়েন, শূন্যস্থানে সুইম দিয়ে পড়েন, এরপর প্লে দিয়ে পড়ে ফেলেন, সবগুলো পড়ে ফেলেন। আই কুড স্যার আপনার ক্যামেরা আছে, তার আপনার যেতে পারতো, তারা খেলতে পারতো, তারা খেলতে পারতো, চলতে পারতো। আই কুড কাম আমি আসতে পারতাম, আমরা আসতে পারতাম, তুমি আসতে পারতো, তোমরা আসতে পারতে, সে আসতে পারতো, সে আসতে পারতো, তারা আই কুড সিং আমি গাইতে পারতাম, উই কুড
সিং আমরা গাইতে পারতাম দে কুড সিং, তুমি গাইতে পারতা ইউ কুড সিং, তোমরা গাইতে পারতা হু কুড সিং, সে গাইতে পারতো শি কুড সিং, সে গাইতে পারতো দে কুড সিং, সে গাইতে তারা গাইতে পারতো তুমি আসতে পারো, তারা গাইতে পারতো, এরা গাইতে পারতো। আচ্ছা ঠিক আছে, এটা আর পড়তে হবে না। এবার শুনবেন সবাই, নেগেটিভ পড়বো। হ্যাঁ, আমরা কুডেন্ট না পড়ে বলবো, এটাকে কুডন্ট বলবেন না, হ্যাঁ কুডেন্ট বলবেন সিম্পলি। সবাই দেখেন, আই কুডেন্ট ডু আমি করতে পারতাম না, উই কুডেন্ট ডু আমরা করতে পারতাম না, ইউ কুডেন্ট ডু। এবং কে কে ক কে খ বলবেন। হ্যাঁ, ইউ কুডেন্ট ডু তোমরা করতে পারতো, হি কুডেন্ট ডু সে করতে পারতো, সি কুডেন্ট ডু সে করতে পারতো না, দে কুডেন্ট ডু তারা করতে পারতো না, ইট কুডেন্ট ডু ইহা করতে পারতো না। সবাই শুরু করবেন, একটু সিং পর্যন্ত পড়েন, স্টার্ট করেন দেখি, খুব দ্রুত I পড়বেন। couldn't do আমি করতে পারতাম না, I couldn't do I couldn't do, I couldn't have, we couldn't do, I couldn't say থামিয়ে দিলাম। এবার এখানে কিছু বাক্য আছে, সবাই একটু খেয়াল করেন, প্রত্যেকটা সেন্টেন্স 5 বার করে পড়বেন। হ্যাঁ, কুড ইউ গো তুমি কি যেতে পারতে, 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 কুড ইউ গো তুমি কি যেতে পারতেন, কয়েকটা পড়বো। হ্যাঁ, এরপর আমরা কনভারসেশনে চলে যাব। সবাই শুরু করেন দেখি, 5 বার করে স্টার্ট করেন। কুড ইউ গো তুমি কি যেতে পারতে, শুরু করেন।
go to office. We don't have to go to office, but I could go to the office on foot. I যেতে পারতাম রাজাঘাটে পাঠাবো জায়গাটা পাঠাবো নো আই মিন জায়গাটা পাঠানো সবাই মাইক্রোফোন অফ করে ফেলবেন, হ্যাঁ? এবং আপনারা কতদিন যারা বলেন নাই অবশ্যই হ্যান্ড রেজ করবেন প্লিজ। লাস্ট ক্লাসে যারা বলেননি একটু হ্যান্ড রেজ করবেন, হ্যাঁ? দেখেন নিচে হ্যান্ড রেজের অপশন আছে, আমরা জানি যে একটু হ্যান্ড রেজ করবেন যারা বলেননি, আমি তাদের কাছে যাব এক এক করে, হ্যাঁ? প্লিজ গ্রাজুয়ালি সবাই একটু, হ্যাঁ, যারা বলেননি গত হাত তুলবেন। এবং আমি শিরিন ম্যামের জন্য একটা স্পেশাল দিয়ে রাখবো আর কি, একটা টপিক দিয়ে রাখছি, সেটা হচ্ছে দো ইউ আর আ টিচার অফ প্রাইমারি স্কুল বাট ইউ হ্যাভ টু ডিফারেন্সিয়েট private school education versus primary school, that means government school education. You have to show us the difference between these two things, though a little bit difficult, but I believe that you are able to speak on this topic. But I'll go to you after a few minutes. কিছুক্ষণ পরে আমি ডাকবো, সো আপনি একটু চেষ্টা করবেন। আচ্ছা, শুরুতে আমি যাচ্ছি, আপনাদের দুটো অপশন দেবো। I'll give you two different option. One is conversation, another one is translations. যার যেটা ভালো লাগে সে সেটা নিয়ে কথা বলবেন, অসুবিধা নেই। আমি বাংলা বলবো, আপনারা ইংলিশ করবেন, অথবা ইংলিশ টু ইংলিশ কনভারসেশন নেবেন। প্রথমে ডাকবো হচ্ছে এখানে আছে ট্র্যাকার, জি, ন্যাশনাল ভেহিকল ট্র্যাকার। শুনতে পাচ্ছেন ভাই? আমি নামটা তো বুঝতে পারছি না। জি, আসসালামু আলাইকুম স্যার। এটা অন্য একটা আইডিয়া। ওকে, বুঝতে পেরেছি। তাহলে কোনটা বলবেন আপনি, ট্রান্সলেশনস আর কনভারসেশন, কোনটা, হুইচ ওয়ান? কনভারসেশন। ওকে, ফ্যান্টাস্টিক। তাহলে আপনি কনভারসেশন করবেন রান্টু ভাইয়ের সাথে। রান্টু ভাই, টার্ন অন ইউর মাইক্রোফোন প্লিজ। রান্টু ভাই শুনতে পাচ্ছেন? You both are going to have a conversation between you, though you are unknown people, but I hope that you will have a good conversation between you. Start please, শুরু করেন। আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম। স্যার আমাকে কি বললেন? আমি ছিলাম না হচ্ছে। ও ম্যাম, আচ্ছা একটু দাঁড়াবেন ম্যাম। এটা হচ্ছে আপনাকে একটা টপিক দিয়েছি, সেটা হচ্ছে প্রাইমারি স্কুল মানে সরকারি স্কুল, এবং যদি আপনি সরকারি স্কুল একজন টিচার, বাট সরকারি স্কুল এবং প্রাইভেট স্কুলের মধ্যে যে পড়ার পার্থক্য বা পরিবেশগত যে এটা আলোচনা করবেন একটু পরে। ওকে স্যার। জি, শুরু করেন এবার। জি, স্টার্ট। রান্টু ভাই। I hope all are you fine. My name is Almas. My nickname Ranto. All of the team call is Ranto. What's your name, brother? My name is Aslam Mia. My call name MD Polash. Mr. Ranto, where you are living? How are you? Okay. Hi, I'm fine. Thank you so much. Where you are living? Okay. Where do you live in? Where do you? Okay. Well, what do you live in? I live in Mohammadpur, Dhaka. Okay. And you? I am living Notun Bazar. M হবে না, I live in. জি, M হবে না। I live in Dhaka Notun Bazar. Okay, fine. Are you the service holder? Okay. Okay. Yes, I'm private service holder. Okay. What's the name of your service company? Organization name. Okay. My service company name is RDL, Radiant Distributions Limited, and I location Mohakhali. Location কিভাবে বলবো? Okay, the location is or অথবা my office is at বলতে পারেন, কোথায় সেটা is at. My office is at Mohakhali, Dhaka. Okay, Dhaka. And SK Store. Okay, তারপরে and your and yours yours হ্যাঁ yours and আপনার হ্যাঁ our service organization at the Gulshan 2. ওকে, এরপর রান্টু ভাই জিজ্ঞেস করবেন আপনার অফিসে আপনি কি কি করেন, একটু এক্সপ্লেইন করেন।
brother. What are you doing your daily tasks? ওকে, আচ্ছা কি করছেন আপনি ডেইলি টাস্কে? জি জি, শিওর। Actually, my designation is officer vehicle service. My background technical automobile in diploma. ওকে, So I কি বলে এটাকে? জি, বেঁধে গেলে বাংলা বলে ফেলবেন, কোনো সমস্যা নেই, আমি আমি হেল্প করবো। হ্যাঁ হ্যাঁ, মানে কোম্পানি ভেহিকেল দেখাশোনা করা আর কি, ওকে, রিপেয়ার তাহলে এন্ড আই লুক মেইনটেনেন্স করি। আফটার, আই লুক আফটার দ্য ভেহিকলস অফ দ্য কোম্পানি। আই লুক আফটার, দেখাশোনা করি দ্য ভেহিকলস অফ দ্য কোম্পানি। Where was you That's I complete? look after the vehicle of the company. Company, yes. Okay. Where was you completed your diploma? Okay. কোথায় শেষ করেছিলেন ডিপ্লোমা? MOTS, Mirpur Agricultural Workshop and Training School, Mirpur 11. Okay, got it. জি, Is এবার a sister concern of Caritas. ওকে, আচ্ছা এবার পলয় ভাই জিজ্ঞেস করবেন যে আপনার অফিসে কি কি করেন একটু বলেন, বা আপনার টাস্কগুলো কি কি করেন? What you do in your office? এটা ফাইন। Actually, I completed many tasks. Huge. Almost all time I am busy. Then divide the activities, complete the tasks. Okay. Such as domain controller. That means Active Directory, file server, Okay. IS server, iBanking, SMS banking, VMware virtualization, Linux, many other tasks I can complete. Okay. Then our branch support, head office support, easy. ওকে, রান্টু ভাই এবার জিজ্ঞেস করবেন আপনার কাজের চ্যালেঞ্জ গুলো কি কি? What are the what are the your weakness at your complete the tasks? Okay, yes. জি পলয় ভাই। Sometimes our vehicles suddenly stop in the road at night. At that moment, there was no technician or vehicle support technical person. Okay. At that moment, I challenge how to start the vehicle or solve The this problem. vehicle and arrive our office. Okay. Okay, it's a great challenge. Okay, পলয় ভাই আপনি সেম কোশ্চেন করবেন, আপনার কাজের চ্যালেঞ্জ গুলো বলেন। What the challenge you face at your office? What the challenge you face at your office? Yes. Actually, I can face my challenge, do the tasks. Our MD and director society. If there are any kind problem they are faced, actually at first I faced his problem, but call to me here any problem. Then I go to their premises. I can solve the problem. After that, sometimes there are ask many questions. Why arrange the problem? Okay. Then I said, sometimes I cannot proper answer them. Right. Then this is the problem. It is a technical issue and security issue. Okay. Okay, থামিয়ে দিলাম আপনাদেরকে। Thank you so much রান্টু ভাই and পলাশ ভাই for having a nice conversation between you. Okay, welcome. এবার ইমু ভাই মাইক্রোফোন ওপেন করে ফেলবেন and tell me about your challenges at your office. What are the problems you face every day at the time of working your office, please? ইমন ভাই, কোন কোন চ্যালেঞ্জ সম্মুখীন হতে হয় আপনাকে বলেন।
চ্যালেঞ্জ সম্মুখীনের হ্যাঁ, কি কি প্রবলেম ফেস করেন আপনার অফিসে প্রতিদিন বা আপনার কাজে? Yeah. ওকে every day I face conversation others Okay. person or member Mhm. bill issue Okay. and discount issue Mhm. and talk about very is it দর কষাকষি কি বলে Okay, bargaining. bargaining Okay. and always patient always কি বলবো যে some হ্যাঁ। patient is very good Okay. his behavior but some Mhm. patient his behavior is very bad Okay. Okay. because I am my department is cash too and Okay. I am billing section at my work so Blaze person বা হচ্ছে uneducated person always coming my office and Okay. bargaining billing and Okay. test and etc etc Okay, আরো understand. আছে যে আরো অনেক আছে, কিছু there are so many challenges. Next question. What is what is your most favorite mobile app and why is it your favorite? My mobile apps is very important Facebook Okay. because I am always always used browsing Facebook and Okay. because Facebook is very very মানে কি বলা যায় যে হচ্ছে উপকারী Very useful. হ্যাঁ উপকারী হচ্ছে Useful. useful because আমি I know বা আমি জানি যে international news and current news Okay. conversation and update my countries all over Information. news Okay. I see and and I know everything about everything. and other I communication with my family friends circle Okay. and Okay, understand. Imran, do you live alone or with your family in Dhaka? Do you live alone or I'm sorry do you live with your family or alone in Dhaka? no Okay. I live in Joshore and my family stay at Blaze. Okay. Are you a married person or unmarried? Joshore to distance. No, I'm single. I'm not married person. Okay. Okay. So when will we get the invitation of your marriage ceremony? কবে আমরা আপনার বিয়ের দাওয়াত পাবো? Inshallah, in Inshallah, very future, soon. I don't know. Okay. I don't know. My Almighty Allah Okay, is mashallah. better than. Of course. Okay. ঠিক আছে ভাই, থামিয়ে দিলাম আপনাকে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। চেষ্টা করেছেন, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। নাইম খান ভাই, মাইক্রোফোন ওপেন করে ফেলবেন and tell me your choice please, translations or conversation. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাইম ভাই কি নেবেন বলেন, ট্রান্সলেশনস আর কনভারসেশন, কোনটা হলে সুবিধা হয়? স্যার ট্রান্সলেশন। ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আপনারা একটু সবাই নাইম ভাইয়ের সাথে একটু মুখ মেলাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে অনেকগুলো সেন্টেন্স আবার আমাদের রিভিশন হয়ে যাবে। বলেন, প্রথমে আপনি বলেন তো ভাই, কোড দিয়ে আমরা কিন্তু শিখছি। আচ্ছা, আপনি কি লিখতে পারতেন? ইংলিশটা কি বলবো, আপনি কি লিখতে পারতেন? কুড ইউ রাইট? হ্যাঁ, আমি লিখতে পারতাম। ইয়েস ইয়েস আই রাইট। ইয়েস আই কুড রাইট। ও ইয়েস আই কুড রাইট। আচ্ছা, আপনি কি লিখতে পারতেন? কি? হোয়াট? হোয়াট আর ইউ হোয়াট কুড ইউ রাইট?
ইয়েস, আমি সব লিখতে পারতাম। আই কুড বলেন, আমি সব লিখতে পারতাম, কি বলবো? আই কুড I could রাইট write all. রাইট এভরিথিং বলবেন, আই কুড রাইট Write এভরিথিং। everything. আচ্ছা, এবার Everything. আপনি কি যেতে পারতেন? হ্যাঁ, তাহলে কি হবে? কুড Could ইউ? you could you go? হ্যাঁ, আমি যেতে পারতাম। ইয়েস Yes, I could go. ইয়েস, আপনি কোথায় যেতে পারতেন? কোথায়? ওয়্যার? Where could you go? আচ্ছা, আমি অফিসে যেতে পারতাম। I could go to office. আপনি কিভাবে অফিসে যেতে পারতেন? কিভাবে? How could you go? আচ্ছা, আমি হেঁটে অফিসে যেতে পারতাম, হেঁটে। I could go in my foot. আচ্ছা, অন মাই ফুট হবে, অন। On my foot. On my. আচ্ছা, আপনি কার সাথে অফিসে যেতে পারতেন? কার সাথে? উইথ হুম? With whom? With whom could you go? আচ্ছা, আমি একা অফিসে যেতে পারতাম। আই কুড I could go alone. গো টু অফিস অ্যালোন, পুরোটা বলবেন, আবার বলেন। আই I কুড। could go to office alone. আচ্ছা, আপনি কি সাঁতার কাটতে পারতেন? Are you swim? Are you না, could swim? আর হবে না, কুড ইউ সুইম হবে। Could you swim? Could you আচ্ছা, swim? হ্যাঁ, আমি সাঁতার কাটতে পারতাম। Yes, I could swim. আচ্ছা, আপনি কোথায় সাঁতার কাটতে পারতেন? কোথায়? তাহলে ওয়্যার? Where could you swim? আচ্ছা, আমি নদীতে সাঁতার কাটতে পারতাম। I could swim in river. আচ্ছা, আমি নদীতে, পুকুরে, তাহলে আমি নদীতে সাঁতার কাটতে পারতাম না। যদি বলেন তাহলে কি হবে? নেগেটিভ। আমি নদীতে সাঁতার কাটতে পারতাম না। I couldn't. হ্যাঁ, I couldn't swim on river. আর ইন হবে, In river. মধ্যে হলে আমরা নদীর মধ্যে বা পুকুরের মধ্যে ইন হবে এখানে প্রেপোজিশন। আবার বলেন, আমি নদীর মধ্যে সাঁতার কাটতে পারতাম না। I couldn't swim in river. ইন দা রিভার বলবেন, হ্যাঁ, আই কুডন্ট সুইম ইন দা রিভার। In the river. আচ্ছা, থ্যাংক ইউ লাইন ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, চেষ্টা করেছেন। Thank you, sir. আচ্ছা, ওয়েলকাম। ফাতেমাস ক্রিয়েশন থেকে জয়েন হয়েছেন, একটু নাম বলবেন। এটা কি ম্যাম নাকি ভাই বলছিলেন? একটু জানাবেন। ফাতেমাস ক্রিয়েশন, কুড ইউ টার্ন অন ইউর মাইক্রোফোন প্লিজ? একটু মাইক্রোফোন ওপেন করবেন। আচ্ছা, শুনতে পাচ্ছেন না মনে হয়। সাখাওয়াত মজুমদার ভাই, শুনতে পাচ্ছেন? সাখাওয়াত মজুমদার। আসসালামু আলাইকুম। ও, ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, একটু ফাতেমা ম্যামের কাছে ঘুরে আসি, এরপর আবার আসি সাখাওয়াত ভাই, একটা মিনিট। জি, ফাতেমা ম্যাম বলেন, আপনি কোনটা চুজ করতে চাচ্ছেন? ট্রান্সলেশনস অর কনভারসেশন? ট্রান্সলেশন তাও দুর্বল হবে। আচ্ছা, অসুবিধা নেই ম্যাম, আমি আপনাকে সহজ করে দিচ্ছি। আপনি প্রশ্ন করার দরকার নেই এখন, আপনি সিম্পল এই আনসারের ফরম্যাট গুলো আপনি চেষ্টা করেন। আমি বাংলা বলছি, আপনি ইংলিশ করেন। প্রথমে বলেন তো, ম্যাম আমি সাঁতার কাটতে পারতাম, ইংলিশটা কি হবে? দ্রুত বলবেন। আমি সাঁতার কাটতে পারতাম। আই কুড সুইম। আচ্ছা, আমি নদীতে সাঁতার কাটতে পারতাম। আই কুড সুইম ইন রিভার। ইন দা রিভার। হ্যাঁ, আমি একা নদীতে সাঁতার কাটতে পারতাম। আরেকটু বড় করব। আই কুড সুইম ইন দ্য রিভার, অ্যালোন ইন দ্য রিভার। ইয়েস, অ্যালোন ইন দ্য রিভার, ভেরি গুড। এবার তুমি খেলতে পারতে, কি বলবো? তুমি খেলতে পারতে। ইউ কুড প্লে। তুমি ক্রিকেট খেলতে পারতে। ইউ কুড প্লে ক্রিকেট। তুমি ফুটবল খেলতে পারতে না। ইউ কুডন্ট প্লে ফুটবল। আচ্ছা, সে গাইতে পারত। হি কুড সিং। সে আমার জন্য গাইতে পারত। হি কুড সিং ফর আমার জন্য, সরি, ফর মি, আমার জন্য, ফর মি। হ্যাঁ, আমি তার জন্য, হ্যাঁ বলেন। হি কুড সিং ফর মি। আচ্ছা, আমি তার জন্য গাইতে পারতাম না। I couldn't sing for তার জন্য, for him. Yes. আচ্ছা, আমি রান্না করতে পারতাম। I could cook. আমি সুস্বাদু খাবার রান্না করতে পারতাম। I could tasty না, cook.
I could cook delicious foods. I cook food delicious. I could cook delicious foods. delicious food. আচ্ছা, তুমি সুস্বাদু খাবার রান্না করতে পারতে না। You couldn't cook delicious food. আচ্ছা, আমি ইংরেজিতে কথা বলতে পারতাম। I could speak English. ওকে, আমি সবার সাথে ইংরেজিতে কথা বলতে পারতাম। I could speak English everybody. With everybody, সাথে আছে? আচ্ছা, with everybody. আচ্ছা, তারা সবার সাথে ইংরেজিতে কথা বলতে পারতো না। They couldn't speak English with হ্যাঁ সবার সাথে, তাহলে with everybody. With everybody. আবার পুরোটা বলেন তো ম্যাম দেখি। তারা সবাই ইংরেজি কথা বলতে পারতো না। They couldn't তারা সবার সাথে ইংরেজিতে কথা বলতে পারতো না। কিভাবে ম্যাম আবার বলেন? জি ফাতেমা ম্যাম শুনতে পাচ্ছেন? ফাতেমা ম্যাম শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওর নেট প্রবলেম হয়ে গেছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, উনি একটু হয়ে গেছে ওনার ধরা প্রায়। আচ্ছা, এবার আসবো হচ্ছে সাখাওয়াত ভাই। টার্ন অন ইউর মাইক্রোফোন এন্ড টেল মি ইউর চয়েস। আসসালামু আলাইকুম স্যার। জি আমি ট্রান্সলেট করব স্যার। ঠিক আছে, আপনি ট্রান্সলেট করেন, অসুবিধা নেই। আচ্ছা, প্রথমে আবার ফিরে আসছি আমরা কোশ্চেন আনসারে। দেখেন, প্রশ্ন আনসারের ফর্মগুলো ধরা খুব প্রয়োজন, কারণ আমরা কথাবার্তা বলতে প্রশ্ন করাটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য আমি প্রশ্ন দিয়ে আসলে ট্রান্সলেশনগুলো করাই, আনসার দিয়ে, তাহলে সুবিধা হয়। প্রথমে বলেন তো ভাই, আপনি কি পান করতে পারতেন? হ্যাঁ বলেন, আপনি কি পান? তাহলে প্রথমে না, কুড ইউ ড্রিঙ্ক হবে। প্রশ্ন করছেন যে, আগে কুড হবে। হ্যাঁ, আবার বলেন, আপনি কি পান করতে পারতেন? কুড ইউ ড্রিঙ্ক? আচ্ছা, হ্যাঁ আমি পান করতে পারতাম। ইয়েস আই কুড ড্রিঙ্ক। আপনি কি পান করতে পারতেন? তাহলে হোয়াট কুড ইউ ড্রিঙ্ক? হোয়াট কুড ইউ ড্রিঙ্ক? আচ্ছা, আমি পানি পান করতে পারতাম। I could drink water. আপনি কতটুকু পানি পান করতে পারতেন? কতটুকু, হাউ মাচ ওয়াটার, কি বলবো? Could you drink how much water? না, আগে হাউ মাচ ওয়াটার কুড ইউ ড্রিঙ্ক, আগে ডাব্লিউ আগে আসবে। How much water could you drink? আচ্ছা, আমি প্রতিদিন 2 লিটার পানি পান করতে পারতাম। I could drink 2 liters water every day. এই তো, ভেরি গুড। আপনি কি খেলতে পারতেন? কি বলবো? Could you play? আচ্ছা, হ্যাঁ আমি খেলতে পারতাম। Yes I could play. আপনি কি খেলতে পারতেন? হোয়াট, হ্যাঁ কি খেলতে পারতেন? What could you play? Cricket. না, ক্রিকেট হবে না, আমি ক্রিকেট কথা বলিনি। আবার বলেন, আপনি কি খেলতে পারতেন? What could you play? আমি ক্রিকেট খেলতে পারতাম। I could play cricket. আপনি কোথায় খেলতে পারতেন? Where could you play? আমি পার্কের মধ্যে খেলতে পারতাম। I could play park. In the park, মধ্যে, in the park. হ্যাঁ, আপনি কতক্ষণ খেলতে পারতেন? হাউ লং মানে কতক্ষণ? How long could you play? আচ্ছা, আমি প্রতিদিন 1 ঘন্টা খেলতে পারতাম। I could play 1 hour. ওকে, এভরিডে, প্রতিদিন, এভরিডে। এবার আপনি কার সঙ্গে খেলতে পারতেন? কার সাথে খেলতে পারতেন? কার সাথে? তাহলে with whom could you play? ওকে, আমি আমার বন্ধুদের সঙ্গে খেলতে পারতাম। I could play with my friend. এই তো, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, চেষ্টা করেছি, অসংখ্য ধন্যবাদ। যে হাফিজুল ইসলাম ভাই, আচ্ছা ওয়েলকাম, মাইক্রোফোন ওপেন করবেন হাফিজুল ইসলাম ভাই, and tell me your choice, translations or conversation. এরপরে শিরিন ম্যাম আপনি এক্সপ্লেইন করবেন আপনার টপিকটা। যে হাফিজুল ইসলাম ভাই, জি আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, কোনটা নেবেন বলেন, ট্রান্সলেশনস অর কনভারসেশন?
Which one? Conversation. I like conversation. Conversation. Okay, I will try. fantastic. Okay, of course you have to try. Okay, let me find out someone for you who is interested in conversation. Just 1 minute. আচ্ছা একটু খুঁজে নিচ্ছি কোথায় গেল সে ভাই কি নেই আজকে ও উনি তো নেই আচ্ছা ঠিক আছে I am going to ask you some question. The question is what is your most favorite mobile app and why is it your favorite? Describe. Actually, my most favorite mobile apps, WhatsApp, Messenger, and Facebook. Okay. Why are these your favorite? Cause I like these kinds of apps. I know many information. Okay. Those site. Very good. Okay. Can you and please? I communication. Yes, বলেন হ্যাঁ you communicate হ্যাঁ and I communication with my friends, my family members, and many information worldwide. So that I like most. I like most those kinds of apps. Yeah. Okay. Fantastic. So, next question is: do you have any favorite place where you'd like to go every year? প্রতি বছর যেতে চান? Sorry, sir. I can't. Oh, sure. Do you have any favorite place? কোনো পছন্দের জায়গা আছে? সেটা explain করবেন. Oh yes, sir. I like Saint Martin. Oh wow. Okay. Why is it your favorite? Cause last when I go to Saint Martin last 2018. Okay. I really enjoy cause Saint Martin environment is so cool and sea air and ঢেউয়ের ইংরেজি কি বলবো? ওয়েভ মানে ঢেউ ওয়েভ WAVE ওয়েভ জি জি Okay, sir. See, wave is so cool. So I enjoy very much. Oh, wow. So that I like this place very much, and if I opportunity, I always try to go there. Thank you, sir. Okay. What is your next destination? That means where would you like to go next time for visiting? My destination, inshallah, if I opportunity, my destination, Sylhet or Cox's Bazar. Okay. So why Cox's Bazar? Yes. Why Cox's Bazar? Was only one time I went there, but if I get a opportunity, I will go there. Okay. ঠিক আছে thank you so much for explaining in a nice way হাফিজুল ভাই thank you nice thank you sir আচ্ছা welcome okay এবার যাচ্ছি আমি next ম্যামের কাছে ম্যাম are you ready with your topic sheet ma'am are you ready with your topic yes sir okay ma'am please start government versus private school একটু আলোচনা করুন প্লিজ সবাই একটু শুনবেন তাহলে লিসেনিংটা ক্লিয়ার হবে সবাই প্লিজ ম্যাম স্টার্ট okay hello everyone hope all of you are doing great. Assalamualaikum. It's me, Shirin Bokul. Now I'm going to talk about something government school versus private school. So in our country, there's a lot of government school. Also, I think it's private school more than private school are here in our country more than government school. Exactly. So obviously there are some difference between government school and private school. So government school is funded by its own government, and all the teachers' salary paying by government, and on the other hand, the private school funded by its personal ownership, and sometimes not. It's depend on students' monthly fee. Yeah. So which is paid by students, and the private school it's
It's run. It's chole. Yeah, Okay. yeah. It's a private schools teachers salary paid by students monthly fee. Exactly. I wanna say that. Yeah, exactly. So if I wanna say teachers number, so in government school, it depends on students number. Which school consistent 200 or more than students number. So this school need to at least 6 post or 6 teacher. So which school is consisted more student like 400, 500. This government school need to at least 12 or 10 teachers. Exactly. And private schools, it depends on also students number. Okay. Some school which is actually not so high quality, like a building purpose or educational system, everything. So this school consists actually students, sorry, teachers number depend on students numbers. Yeah. So it's not actually boundary to set which number is needed, which teachers number is needed for this school. It's depend on school's quality. So now I want to say the students quality. It's a very sorrow matter for me that as a primary school teacher, so students quality, if I say about students quality, so this is very poor. Because there is something reason, obviously. Students quality is very poor because the students family condition is very poor. Exactly. So which students come from in government school, most of the students come from the needy family. Exactly. So if I talk about the guardians, so these guardians actually most of the guardians are labor, and they are busy with their work, and they are always fight how they earn something for food. Yeah, for the life. Yeah, something for food. Exactly. So that's why it's not possible to take care of their child, which they need. That's why our students quality is so poor. And if I say private school, so we know that private school is full of risk. Most of the time it's with students come from rich family, so their guardians more conscious and always actually try to give their child best education. Of course. So they do everything for their child. That's why private schools students quality more better than government school. Okay. And if I want to say the curriculum, so government school has a fixed curriculum. All the government school in our country follow one curriculum. It's limited boundary. It's set by the government. We just follow, government school teachers just follow it. And private schools, their own institution, their own সমিতি। সমিতি হলে সমিতি বলেন ম্যাম, এটা সমিতির এক্সাক্ট ইংলিশটা মনে আসছে না। They just follow it. They sometimes they create their own curriculum, and sometimes they follow government curriculum also. Exactly. And another important thing is government school has fixed book, but private schools a lot of books, and they are
there's no boundaries to say that how many books are there. That's why sometimes guardians are feeling tension. So how much books are there? So they are following many books like general knowledge, grammar, Bengali Bakaron, Bengali grammar, and another. And government school only 6 books like Bengali, English, math, and others. And guardian condition, already I told you that guardian are very unconscious in government primary school, because they are all try to hand to mouth. They work hard. They work hard. Yeah. Okay. থামিয়ে দিলাম আজকে hand to mouth. আরো দুইজন বাকি আছে। থ্যাংক ইউ ম্যাম, এক্সেলেন্ট। আর বলতে দিতে পারলাম না। থ্যাংক ইউ সো মাচ। ওকে স্যার আমি এতক্ষণ ধরে চেষ্টা করলাম নিজে বলা, কিছুই বলতে পারলাম না। আপনারা এখানে এসে কিছুটা ভালো বলেছেন। অনেক ভালো হয়েছে, অনেক ভালো বলেছেন। আরো সময় দিলে আপনি আরো বলতে পারবেন এই বিষয়ের উপরে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ইয়াসমিন আক্তার ম্যাম, প্লিজ টার্ন অন ইউর মাইক্রোফোন। এখন আপনাকে একটু প্র্যাকটিস করা ম্যাম। শুনতে পাচ্ছেন ইয়াসমিন ম্যাম? ওকে, টার্ন অন ইউর মাইক্রোফোন and tell me your choice. ওয়ালাইকুম আসসালাম। আপনি কি নেবেন, ট্রান্সলেশনস অর কনভারসেশন? ঠিক আছে, ট্রান্সলেশন। হ্যাঁ, এখানে আসলে আপনাদের মধ্যে একজনের একাকী স্কিল, সমস্যা নেই। কেউ একজন ভালো পারলে আমরা অবশ্যই উৎসাহ দিব, যেন মন ভাঙবেন না যে উনি পারতেছে আমি পারতেছি না কেন। আপনিও পারবেন ইনশাআল্লাহ, ডোন্ট ওয়ারি। একজনের আসলে প্র্যাকটিসের ধরন এক এক রকম, একজন এক এক পরিবেশ থেকে আপনারা এসেছেন। সো এখানে মন খারাপ করবেন না যে একজন পারছে আমি কেন পারবো। আপনিও পারবেন ইনশাআল্লাহ। আপনি ইনস্ট্রাকশন শুনবেন, তাহলে আপনিও পারবেন। ওকে ম্যাম, আপনাকে দিয়ে আপনি এবার বাংলা টু ইংলিশ করাচ্ছি। প্রথমে আপনি সেম ওয়েতে বলবেন যে আপনি কি আসতে পারতেন, কি হবে? Could you go? Could you come? আসা মানে ইংলিশে come মানে আসা। Sorry. Could you come? আচ্ছা, বলেন হ্যাঁ আমি আসতে পারতাম। Yes, I could come. আপনি কোথায় আসতে পারতেন? Where you could come? না, could আর একসাথে হবে না। Where could you come? Where could you come? আচ্ছা, আমি বাসায় could you come? তাহলে আমি বাসায় আসতে পারতাম, কি বলতে পারি? I could come to house. আচ্ছা, আপনি কখন বাসায় আসতে পারতেন? When you could to house? When could you come to house? আবার বলেন, when could you come to house? আচ্ছা, আমি বিকেলে বাসায় আসতে পারতাম। I could come to house at afternoon. আচ্ছা, বিকেল মানে in the afternoon. In the afternoon. আপনি কার সাথে আসতে পারতেন? কার সাথে? With whom? কার সাথে? With whom ব্যবহার করবেন এবার। With whom could you? বলেন। Could you with whom in the house? না, with whom could you come to house? বলেন। With whom come to house? এই যে could টা বাদ গেল, পারতেনটা। Could you come to house? এই যে could আছে দেখেন। With whom? Could you come to house? আচ্ছা, আমি একা বাড়িতে আসতে পারতাম, কি বলতে পারি? I could come to house alone. এই তো, আপনি কি লিখতে পারতেন? এবার রাইট। Could you write alone? এলন হবে না, আপনি কি লিখতে পারতেন? শুধু এতটুকু। এবার বলেন হ্যাঁ আমি লিখতে পারতাম। Yes, I could write. ওকে, আপনি কি লিখতে পারতেন? What? কি লিখতে পারতেন? What could you write? আমি বই লিখতে পারতাম, আমি একটি বই লিখতে পারতাম। I could write a book. আপনি কখন একটি বই লিখতে পারতেন? When could you write a book? আমি ছোটবেলায় একটি বই লিখতে পারতাম। I could write a book in my childhood. আচ্ছা, ঠিক আছে ম্যাম, বুঝতে পেরেছেন তো কোনের ব্যবহারটা এখন মোটামুটি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, স্বপন ভাই একটু মাইক্রোফোন ওপেন করবেন। আচ্ছা, স্বপন ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা,
আচ্ছা, আপনার জন্য আমি একটা ছোট টপিক দিচ্ছি, চেষ্টা করবেন ফুড দিয়ে আপনার ডেইলি রুটিন বলতে পারবেন। যেমন আমি সকালবেলা ঘুম থেকে ওঠার সাবজেক্ট ফুড প্লাস ভার্ব। স্যার সাউন্ড শোনা যাইতেছে। ওই স্বপন ভাই আপনি কেটে আবার কেটে ঢোকেন, আপনার নেটওয়ার্কটা ম্যাচ হয়নি। স্যার আবার ঢুকবো? জি, আবার কেটে আবার ঢোকেন প্লিজ, আপনার জি নেটওয়ার্ক ম্যাচ হয়নি। আচ্ছা, মাঝে মধ্যে এরকম হয়ে থাকে। যারা আজকে বলেননি মন খারাপ করবেন না, এক ক্লাসে তো সবাইকে জয়েন করতে পারছি না, নেক্সট ক্লাসে আবার বলবেন ইনশাআল্লাহ বাকি যারা আছেন গ্র্যাজুয়ালি। সো যখন অন্যরা বলবে অবশ্যই আপনি শুনবেন, ইংলিশ বললে আর বাংলা বললে অবশ্যই মুখ মেলাবেন, তাহলে অনেকগুলো সেন্টেন্স ট্রান্সলেশন করা হয়ে যাবে। জি শুনতে পাচ্ছেন? স্বপন ভাই কি আছেন এখন? কোথায় গেলেন? ও সঙ্গে খুঁজে পাচ্ছি না তো। এর মধ্যে আমি একটা প্রশ্ন করি, সিম্পল। আপনি যে ওয়ার্ডের অনেকগুলো ওয়ার্ড গুলো একসাথে সিলেক্ট করেন, জি আপনি, আমার মনে হয় যে আপনি ম্যাক ইউজ করেন। ম্যাক? কোনটা ম্যাক? মানে ম্যাকবুক কোন ইউজ করেন নাকি? ও না, ম্যাকবুক ইউজ করি না, আমি যে এই ব্যবহার করি এইচপি ল্যাপটপ, আমার এটা দিয়ে আমি কাজ করি, এইচপি। স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এবার স্বপন ভাই শুনতে পাচ্ছি। এবার স্বপন ভাই বলেন তো দেখি, কোড দিয়ে আপনার রুটিনটা বলেন, আপনি কি করতে পারতেন, ইংলিশে বলার চেষ্টা করবেন। যেমন আমি সকালে ঘুম থেকে উঠতে পারতাম, এটা পারবেন? ট্রান্সলেশন ধরবো নাকি এটা বলবেন, কোনটা? উইচ ওয়ান? জি স্যার, এক্সারসাইজ চেষ্টা করি স্যার। হ্যাঁ শিওর, প্লিজ চেষ্টা করেন প্লিজ। ওকে, I could get up early in the morning. Okay. I could brush my teeth. Okay. I could wash my clothes. Okay. Wash my face. Okay. Sir, ask me some question. I will try to. Okay. Very good. Okay, I'm going to ask you a question. Are you a job holder or you are a student? Sir, I am a student. Okay, how long do you study every day? কতক্ষণ পড়াশোনা করেন প্রতিদিন? চেষ্টা করেন। Sir, almost I will try to 2 or 3 hours. Okay, what is your subject? My subject is Bangla. Okay, what is your ultimate future plan? Actually, my future plan, I shall be a teacher. Okay, mashallah. Okay, next question is, why is it important, that is English is important for you? Actually, English is important to me. Okay. I think it is an international language, and I face it is very essential to everything, everywhere. Okay. So it is essential for me. Okay. What are the most important tasks you do all day long? সারা দিনের গুরুত্বপূর্ণ শুধু কাজের কথাগুলো একটু বলবেন প্লিজ। কোন কাজগুলো আপনি প্রতিদিন করেন গুরুত্ব দিয়ে? হ্যাঁ বলেন। I passed my 2 or 3 tasks is very important. Okay. Firstly, I have a tuition. Okay. So I go one there. This is not one. Okay. I have 4 tuition. Okay. So it is essential to me. Okay. Okay. And leisure time, I will try to movie, play, and okay. And reading others book. আচ্ছা সবর ভাই, আজকের মতো আটকে দিলাম। হ্যাঁ, সময় কেটে যাবে এখনই। হ্যাঁ সরি, নেক্সট আবার আপনাকে ধরবো ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেক কথা বলবো। আচ্ছা, যা কেটে গেছে।